ভারতের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স দেখার জন্য এক বুক আশা নিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির হন হাজারো বাংলাদেশি সমর্থক। কিন্তু শুরু থেকেই হতাশা। ওপেনার সৌম্য সরকার ফিরলেন শূন্যতে, অধিনায়ক নাজমুল শান্ত হাঁটলেন একই পথে। মাত্র 2 রানে 2 উইকেটের পতন। তানজিদ তামিম এক পাশে মারমুখী ব্যাট চালান, তিনিও বিদায় নেন 25 রানে। মিরাজ, মুশফিক কেউই হাল ধরতে পারলেন না। 35 রানে 5 উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ। 10 ওভারের সংগ্রহ 5 উইকেটে 39 রান। এরপর হাল ধরলেন জাকের আলী ও তাওহিদ হৃদয়। 29তম ওভারে বাংলাদেশের রান 100 পার করেন এই দুজন। উল্লাসিত হয়ে ওঠেন টাইগার সমর্থকরা। তাওহিদ হৃদয় ছিলেন অপ্রতিরোধ্য, জাকের আলীও দারুণ খেলেন। ওয়ানডেতে টানা দ্বিতীয় 50 তুলে নেন তিনি। প্রায় একই সময়ে 50 দেখা পায় হৃদয়, তবে সেঞ্চুরি মিস করেন জাকের আলী। 114 বলে 68 রান করেন জাকের আলী। 43তম ওভারে পতন হয় 6ষ্ঠ উইকেটের। ভাঙে হৃদয় ও জাকিরের 154 রানের জুটি। রিশাদ হোসেন 12 বলে 18। তানজিদ সাকিব 4 বলে 0 করার পর হৃদয়ের সেঞ্চুরির অপেক্ষায় ছিল দর্শকরা। অবশেষে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেয় তাওহিদ হৃদয়। 118 বলে 100 রান করেন তিনি। 49.4 ওভারে 228 রানে অল আউট হয় বাংলাদেশ। ভারতের জন্য এই টার্গেট হচ্ছে মামুলি। তাসকিন ও মুস্তাফিজ টানা 8 ওভার বল করেন। 8ম ওভারে দলীয় অর্ধশতক তুলেন রোহিত ও শুভমান গিল। 10ম ওভারের প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। রোহিত শর্মা 41 বলে 36 রান করেন। 10 ওভার শেষে ভারতের সংগ্রহ 1 উইকেটে 69 রান। তানজিদ সাকিব, মেহেদী মিরাজ ও রিশাদ হোসেনকে সহজেই খেলেন বিরাট কোহলি ও শুভমান গিল। ভারত 100 রানে পৌঁছায় 20তম ওভারে। রিশাদ হোসেনের নৈপুণ্যে 22তম ওভারে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। বিরাট কোহলি আউট হয় 38 বলে 22 রান করে, তবে 50 তুলে নেয় শুভমান গিল। শ্রেয়াস আইয়ার করেন 15 রান। 30 ওভারে ভারতের রান 3 উইকেটে 144। বাকি 20 ওভারে অর্থাৎ 120 বলে ভারতের দরকার 85 রান, হাতের 7 উইকেট। এবার অক্ষর প্যাটেলের উইকেট পড়লেও তা ভারতের জয়ের বাধা হতে পারেনি। শুভমান গিলের সেঞ্চুরিতে সহজেই 6 উইকেটের জয় তুলে নেয় ভারত। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী 24 ফেব্রুয়ারি সোমবার বিকাল 3টায়। ম্যাচটি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গ্রুপের শেষ ম্যাচে।